Breaking news. J News. Entertainment is right. মা যেমন আমাদের জন্ম দেন, প্রাণ দেন, ঠিক তেমনি পৃথিবীর বুকে আমাদের প্রাণ টিকিয়ে রাখে সবুজ প্রকৃতি। এই গভীর উপলব্ধি থেকেই বিশ্ব পরিবেশ দিবসে বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মেতে উঠলেন বৃক্ষরোপণ উৎসবে, যার মূল মন্ত্র ছিল একটি গাছ মায়ের নামে। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য ধরে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। স্কুলের প্রধান শিক্ষকের হাত ধরে প্রাক্তন ছাত্ররা এগিয়ে এসেছেন তাদের ছোট ভাইদের সচেতন করতে। আসুন এই পরিবেশ দিবসে আমরাও প্রতিজ্ঞা করি অন্তত একটি করে গাছ লাগাবো এবং আমাদের পৃথিবীকে সবুজ ও সুন্দর করে তুলব। ব্যুরো রিপোর্ট, জে নিউজ। নমস্কার, আমি অমিত ভট্টাচার্য, বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বিদ্যালয় প্রধান। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বন দিবস, বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে সর্বত্র, এবং এই মহতী উদ্যোগে আমরা এটা আমাদের ছাত্রদের মধ্যে এই সচেতনতা আনতে চাইছি যে বর্তমান যে বিশ্ব উষ্ণায়ন এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা একেবারে একদম একটা শিল্ড আমাদের থেকে সরে যাচ্ছে, মানে সূর্যের যে আলট্রাভায়োলেট রে সেটা সরে যাচ্ছে, সেইটাকে সব রক্ষা করার জন্য, সেখান থেকে নিজেদেরকে আগামী আমাদের মনুষ্য প্রজাতিকে বাঁচানোর জন্য আমাদের যে সচেতনতা দরকার বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে, সেইটা আমাদের ওদের কাছে পৌঁছানোর এই আজকের উদ্যোগে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। এবং আমাদের মাস্টারমশাইদের, সকল যারা মাস্টারমশাই রয়েছেন এবং আমাদের বিদ্যালয়ের সবচেয়ে যেটা সার্থকতা, সেটা হচ্ছে এই উদ্যোগে সামিল হয়েছে আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা, তাদেরই উদ্যোগে, এবং তারা তাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছেন। তারা করছে এটা যে তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে সচেতন হওয়া আরো জরুরি। এই যে ভয়ঙ্কর উষ্ণতার মধ্যে দিয়ে আমরা চলেছি, সেটা থেকে কি করে রক্ষা পাবো, একটা বৃক্ষ বা একটা গাছের কতটা প্রয়োজনীয়তা, যার জন্য আজকের এই অনুষ্ঠান বা এই কার্যক্রম যেটা চলছে তার নাম দেওয়া হয়েছে যে একটি গাছ মায়ের নামে। মানে মা আমাদের জন্মদাত্রী, তিনি আমাদের প্রাণ দেন। তো আমাদের মনুষ্য জাতির যে আগামী দিনের প্রাণকে রক্ষা করতে গেলে এই গাছ আজ অত্যন্ত প্রয়োজনীয়, গাছ রোপণ করা প্রয়োজনীয়, এবং তার সচেতনতাটাও আগামী প্রজন্মদের মধ্যে ছড়িয়ে দেওয়াটা খুব জরুরি। আপনার স্কুলের বর্তমান স্টুডেন্টরাও, ছাত্ররাও তো ভীষণ ভালোভাবে পার্টিসিপেট করেছেন এই প্রোগ্রামে। একদম, তারা সমস্তটাই করেছে, এবং তার সঙ্গে আবারও বলছি যে যেটা আমাদের সার্থকতা, মানে মাস্টারমশাইদের সার্থকতা, শুধু একটা প্রজন্মকে দেখলে তো হবে না, যে আমাদের যে প্রাক্তন ছাত্র যারা পেছনে রয়েছেন তারা এগিয়ে এসছেন, এবং তারা আমাদের এই কাজে, এই উদ্যোগে এবং সরকারের যে এই কর্মসূচি তাতে সহযোগিতা করছেন, এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম, তাদের ভাই যারা, তাদেরকেও এই সচেতনতার যে আওতার মধ্যে, গণ্ডির মধ্যে নিয়ে আসতে পেরেছে। বিষয় হলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাজ্য সরকারের বন দপ্তর থেকে এবং রাজ্য সরকারের থেকে ঘোষিত কর্মসূচি যে পরিবেশ দিবস উপলক্ষে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি এই স্কুলের প্রাক্তনী, এবং আমার সঙ্গে আরো অনেকজন রয়েছেন যারা প্রাক্তনী হিসাবে আজকে এই পরিবেশ দিবস কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের উদ্দেশ্যটা একটাই, সেটা হলো যেভাবে উষ্ণায়ন, মানে যেভাবে পৃথিবী গরম হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, সে জায়গা থেকে সাধারণ মানুষের কাছে সচেতনতা গড়ে তোলা
এবং যে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের কাছে সচেতনতা গড়ে তোলা যে এসি লাগিয়ে ঠান্ডা করে বিশ্বকে ঠান্ডা করা যাবে না। বিশ্বকে ঠান্ডা করতে গেলে প্রাকৃতিক উপায় আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ করে বিশ্ব উষ্ণায়নকে ঠেকানো যায়, সায়েন্টিস্টরা বলছেন সেটাকেই ফলো করার জন্য আজকে আমি আমার এই ছোট ছোট ভাইদের কাছে উপস্থিত হয়েছি। এবং স্কুলের স্যারেরা, বিশেষত আমাদের যিনি এখন প্রধান শিক্ষক আছেন, তার সঙ্গে আমার দীর্ঘ বছর ধরেই যোগাযোগ আছে এবং তিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যে অনেকের সময় পেলে এসো। তাদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। এবং এর মাধ্যমে আমি বার্তা দিতে চাই সমস্ত ছাত্র সমাজকে যে একটি গাছ লাগিয়ে অন্তত প্রত্যেকে নিজের বাড়িতে আজকে বিশ্ব উষ্ণায়নের জন্য যে আমরা অস্বস্তির মধ্যে কষ্টের মধ্যে জীবনযাপন করছি তার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করতে। বিষয়টা হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সদস্য হিসাবে আজকে ডায়মন্ড হারবারের সমগ্র এলাকায় এই পরিবেশ দিবসকে সামনে রেখে একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালন করছি। আমি বর্তমানে আছি পাটানগর শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দির। এখানে প্রধান শিক্ষকের যিনি আছেন, আমি এই স্কুলের প্রাক্তনী হিসাবে তার ডাকে আমি আজকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং এই স্কুলের যে পরিবেশ দিবসের অনুষ্ঠান তাতেও অংশগ্রহণ করেছি। এছাড়াও মহেশতলার বিভিন্ন প্রান্তে আমাদের কর্মসূচি হয়েছে, যেমন নুঙ্গি স্টেশনে টিকিট কাউন্টারের সামনে আমরা প্রায় 50খানা ছোট চারা গাছ মানুষের হাতে তুলে দিয়েছি। এছাড়াও বিভিন্ন বুথে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি এতক্ষণ ধরে। এবং আমাদের আজকের এই প্রোগ্রামটা আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা বারানগর রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের যে পরিবেশ দিবসে আমি স্কুলের প্রাক্তনী হিসাবে এবং এই স্কুলের ছোট ছোট ভাই যারা রয়েছে, যারা সমাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, তাদের কাছে একটাই বার্তা দিতে চাই, সেটা যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে সেই বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে আজকে ভারতবর্ষ তথা পৃথিবীর এটা একটা অস্বস্তির কারণ। আজকে আপনারা দেখেছেন মানুষ গরমে কিভাবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এসি লাগিয়েও মানুষ শান্তি পাচ্ছে না। তাই এসিটা একটা সলিউশন নয়, প্রাকৃতিক সলিউশন হচ্ছে আমরা যদি বৃক্ষরোপণ না করি তাহলে এই উষ্ণায়ন একটা এমন জায়গায় যাবে যেটা আমাদের মানুষের কন্ট্রোলের বাইরে যাবে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আমার যুব সমাজকে, ছাত্র সমাজকে এবং সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা আমাদের যে কর্মসূচি একটি গাছ মায়ের নামে, মা যেমন ভাবে একটা শিশুকে বড় করে তোলে, সেই শিশু মায়ের আদরে মায়ের দুগ্ধ পান করে যেভাবে বেড়ে ওঠে, সেরকম ভাবেই কিন্তু ধরিত্রীতে আমাদের মা হলো কিন্তু বৃক্ষ, গাছ। সেই গাছকে রোপণ করা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এই যে কংক্রিট হয়ে যাচ্ছে চারিদিকে, গাছ কেটে ফেলা হচ্ছে। দেখুন, কংক্রিটটা হয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন পশ্চিমবাংলা জুড়ে যে সরকারটা চলেছে, এ সরকার যে সবুজ বিপ্লবের কথা বলেছে, সেই সবুজ বিপ্লব হলো উর্দুতে লেখা সবুজ পতাকার উপরে বিপ্লব। কিন্তু আমরা যে সবুজ বিপ্লবের কথাটা বলছি সেই সবুজ বিপ্লবটা শস্য শ্যামলা পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য সেই সবুজ বিপ্লব। সেই সবুজ বিপ্লবটা হলো বৃক্ষরোপণের মাধ্যমে, কৃষিকার্যে উন্নতির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত পদক্ষেপ নেবে সেখান থেকে সবুজ বিপ্লব হবে। তাই সেই সবুজ বিপ্লব তৃণমূল কংগ্রেসের আমলে এই আগের যে সরকার ছিল সেই সরকার যেভাবে গাছের পর গাছ কেটে জমির পর জমি বুঝিয়ে পুকুর ভরাট করে পরিবেশের ওপর যে চাপ তৈরি করেছে এবং কংক্রিটের বেড়াজাল তৈরি করেছে, যেটা নিয়ম মাফিক হয়নি, এই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি বেরিয়ে আসবে। এবং আমরা আশা রাখছি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন আমরা ভারতের দিক থেকে বিশ্বের কাছে একটা বার্তা দিতে পারবো মোদীজির নেতৃত্বে যে বিশ্ব উষ্ণায়ন আরো কমবে। আমার নাম অনিকেত চক্রবর্তী, আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সদস্য।